হ্যালো ফুটবল ফ্যান্স, কালকে ভোরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচে ড্র করেছে ইন্টার মায়ামি। ন্যাশভিলের বিপক্ষে কনকাকাফের শেষ ষোলোর প্রথম লেগে মেসি ও সুয়ারেজের গোলেই ড্র পেয়েছে মায়ামি এবং দ্বিতীয় লেগের ম্যাচে এই মাসের 14 তারিখে পুনরায় মুখোমুখি হবে এই দুটি দল। যেই ম্যাচটিতে যারা জয় পাবে তারাই কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে। তাই এই ম্যাচটি মায়ামির জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তবে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে মাঠে নামার আগে মায়ামি এমএলএসের আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে। তবে তার আগে কথা বলবো মেসির ইনজুরি সমস্যা নিয়ে। কালকের ম্যাচটিতে মেসি একবার মারাত্মক ফাউলের শিকার হয়েছিলেন। সে সময় দেখে মনে হচ্ছিল হয়তো গুরুতর ইনজুরিতে পড়বেন মেসি। তবে কিছুক্ষণ পর মেসি উঠে দাঁড়ান এবং শেষ পর্যন্ত ম্যাচটিতে পুরো সময় খেলেছেন। ম্যাচ শেষে মায়ামির কোচ টাটা মার্তিনো জানিয়েছেন, চিন্তার কোনো কারণ নেই, মেসির কোনো ইনজুরি সমস্যা নেই, তিনি বর্তমানে ভালোই আছেন এবং পরবর্তী ম্যাচে মাঠে নামার জন্য পুরো ফিট আছেন মেসি। যার কারণে এমএলএসের পরবর্তী ম্যাচে লিওনেল মেসিকে আবারও মাঠে দেখা যাবে। এমএলএসের টেবিলে বর্তমানে মায়ামি আছে এখন 1 নম্বর স্থানে এবং এই মৌসুমে তারা এখনও লিগের কোনো ম্যাচে পরাজিত হয়নি, যার ফলে পয়েন্ট টেবিলে 2-এ থাকা ডিসি ইউনাইটেডের থেকে 1 ম্যাচ বেশি খেলে মায়ামি 3 পয়েন্টে এগিয়ে আছে। যদিও এমএলএসের মৌসুমটা সবে শুরু হয়েছে এবং এখনও অনেক ম্যাচ বাকি আছে দলগুলোর, তবে মায়ামি যদি তাদের পরবর্তী ম্যাচে জয় পেতে পারে তাহলে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারবে তারা এবং সেই লক্ষ্যেই মেসিরা তাদের পরবর্তী ম্যাচে মন্ট্রিয়ালের বিপক্ষে মাঠে নামতে চলেছে, যারা কিনা বর্তমানে পয়েন্ট টেবিলে 4 নম্বর স্থানে আছে। ম্যাচটিতে দুটি দল আসছে 11ই মার্চ ভোর 2:30টায় একে অপরের মুখোমুখি হবে, যা বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচটি 11ই মার্চ ভোর 3টে থেকে শুরু হবে। ম্যাচটি মায়ামির হোম গ্রাউন্ড ডিআরবে পিএনকে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। মায়ামি মৌসুমে শুরু দিয়ে অন্যান্য দলের থেকে পয়েন্টের লিডটা ধরে রাখলে পরবর্তী সময় তাদেরই ভালো হবে। যদিও বর্তমানে মেসি সুয়ারেজ একসাথে নিজেদের মাঠের মধ্যে খুঁজে পাচ্ছেন এবং দুজনেই মায়ামির আক্রমণের দায়িত্ব সামলাচ্ছেন, যেটা বহু বছর পর মাঠের মধ্যে দেখতে সত্যি অনেক ভালো লাগছে। তবে শুধু মেসি সুয়ারেজ বুস্কেসদের ভরসায় থেকে মায়ামি এমএলএস কিংবা কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না। দিন শেষে এটা টিম স্পোর্টস, মাঠের মধ্যে 11 জনের এফোর্টটাই এখানে পার্থক্য তৈরি করে দেয়, যেটা বর্তমানে মায়ামির প্রতিটা প্লেয়ার খুব একটা মাঠের মধ্যে করতে পারছে না। আমি আগেও বহুবার বলেছি, একটা দলকে ট্রফি জেতায় তাদের ডিফেন্স লাইন আপ। কোনো দলের ডিফেন্স যতটা শক্তিশালী হয় ততটাই সেই দলটাও শক্তিশালী হয়, যেটা আমরা ইউরোপে ম্যানচেস্টার সিটি, লিভারপুল কিংবা রিয়াল মাদ্রিদে দেখেছি। তবে মায়ামির কাছে বর্তমানে ট্রফি জেতার মতো কোনো ডিফেন্স লাইন আপ নেই। প্রায় প্রতি ম্যাচেই মায়ামির সেই হরেবল ডিফেন্স লাইন আপটাকে দেখা যাচ্ছে, যেটা বারবার প্রতি ম্যাচেই প্রতিপক্ষের প্লেয়ারদের সামনে ভেঙে পড়ছে। তবে যেহেতু মেসি সুয়ারেজরা টপ লেভেলের পারফরমেন্স দিচ্ছেন, তাই সেটা অত বড়ভাবেও সবার সামনে আসছে না। তবে মায়ামিকে গোটা মৌসুমে ভালো কিছু করতে হলে অবশ্যই তাদের ডিফেন্সটাকে আগে স্ট্রং করতে হবে, তবেই তারা এই মৌসুমে ভালো কিছু জয়ের আশা করতে পারে।